নমস্কার সকলকে। আপনারা আমার সঙ্গে থাকুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এবং ঐতিহাসিক পুরনো সেই পোড়ামাতলা মন্দির, মা ভবতারিণী মন্দির, এগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। গঙ্গা পার হওয়ার সময় দূর থেকে মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, সেটাকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবছর গঙ্গাতে প্রচুর জল। পোড়ামাতলা মন্দির বিশাল একটি বটগাছের নিচেই অবস্থিত এই মন্দিরটি। পোড়ামাতলা মন্দিরের কাছেই মা ভবতারিণী ও ভবতারণ শিব মন্দির অবস্থিত। এই পোড়ামাতলার মন্দির ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী। শোনা যায় এই নবদ্বীপে বৃহদ্রথ নামে এক তন্ত্রসাধক বাস করতেন। তিনি একসময় দেবী কালিকাকে একটি ঘটে স্থাপন করে নিত্য পূজা করতেন নিয়ম নিষ্ঠা ভরে। তিনি গত হওয়ার পর এই পূজার্চনার দায়িত্ব গিয়ে পড়ে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের ওপর। তিনি একটি গাছের তলায় দেবীর ঘটটিকে প্রতিষ্ঠা করেন। হঠাৎ বজ্রপাতের ফলে সেই গাছটি পুড়ে ছাই হয়ে যায়। তখন থেকেই দেবী হলেন পোড়া মা ভবানী। পরে নবদ্বীপ বাজারের কাছেই একটি বটগাছের নিচে ছোট্ট একটি মন্দিরে স্থাপিত করা হয় সেই কালিকা মাতার ঘট। তখন থেকেই নিষ্ঠা ভরে শুরু হয় পোড়া মা ভবানীর পূজা পাঠ। অন্য এক মতে একসময় এক শাক্ত সাধক ও এক বৈষ্ণব সাধকের মধ্যে শাস্ত্রীয় তর্কযুদ্ধ শুরু হয়। সেই তর্কযুদ্ধের শর্ত ছিল পরাজিত সাধক বিজয়ীর শিষ্যত্ব গ্রহণ করবেন। সেই তর্কযুদ্ধে শাক্ত সাধকের পরাজয় ঘটে। শাক্ত সাধক পরাজিত হয়ে প্রতিজ্ঞামতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে তখনই ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তাদের দর্শনগোচর হয়। দেখেন, দেবীর কোলে বসে আছেন গোপাল মূর্তি। মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিভলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে। সেই ইট দুখানা আজও পোড়ামার আধার হয়ে রয়েছে ও তার উপরেই ঘট স্থাপন করে শুরু হয় পূজার্চনা। এই মন্দিরে সূর্যালোক প্রবেশ না করার ফলে মন্দিরের অভ্যন্তর যেন আরও রহস্যময় হয়ে ওঠে। এই মন্দির নির্মাণের পেছনে বহু রহস্যময়